প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সঙ্গে, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রণামী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের কালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সঙ্গে, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রণামী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের কালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এবং বাক্য দেহ ধারণ করিলেন, আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সঙ্গে, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রণামী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের কালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে করুণাময় ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন যীশু খ্রিস্টের উপকারে যোগ্য হতে পারি। এসো আমরা প্রার্থনা করি। প্রভু তোমার পুত্র খ্রিস্টের দেহধারণের সংবাদ আমরা দুর্মুখে অবগত হইয়াছি। আমরা অনুনয় করি, আমাদের মনোমধ্যে তোমার প্রসাদকারী বর্ষণ করো, যেন তাহার যন্ত্রণা ভোগ ও ক্রুশ দ্বারা আমরা তাহার পুনরুদ্ধারের মহিমা লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গানের সংখ্যা 435। খ্রিস্টতে আমার প্রিয় ছেলেরা, আজকের আমরা সাধারণকালের ত্রয়োদশ রবিবার আমরা পালন করছি। এই আজকের যারা খ্রিস্ট জাগে দিয়েছেন তারা হলেন বাড়ির যে সমস্যা আছে যেন সেই সমস্যার সমাধানও হয়ে যায়, সেই জন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন দলি লেখা এবং তার পরিবারবর্গ। ঈশ্বরের কৃপা পেয়েছেন, সেই জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন ডক্টর বাণী এমব্রম এবং সুইটি মিথি এবং তার পরিবারবর্গ। ডমিনিক, সুজান্না গমস এবং এলিজাবেথ ও বিপাশা দাসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন লুকাস গোমস এবং তার পরিবারবর্গ। পরিবারের সকল পরলোকগত ব্যক্তির আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন খ্রিস্টপাদের বীরচার্য। তৃষা দুয়ারের আত্মার শান্তির জন্য
এবং পরিবারে যেন শান্তি বজায় থাকে সেজন্য খ্রিস্টজাগ দিচ্ছেন মামা এবং তার মামি। আসুন যারা খ্রিস্টজাগ দিয়েছেন তাদের সঙ্গে একাত্ম হয়ে আমরা করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন তাদের কৃপা করে সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে যেন তার সেই শান্তি রাজ্যে ছিল শান্তি দান করেন। যারা তারপর তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বর যেন তাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে সমস্ত বিপদ মুক্ত করে সাবধানে তন্ন করেন। আসুন এই উদ্দেশ্য নিয়ে আজকের এই খ্রিস্টজাগ উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রয়োজনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, খ্রিস্ট মণ্ডলীতে কেউ বিদেশি নয়, কেউ বহিরাগত নয়, এমনকি কেউ পরিত্যক্ত ও অগ্রাহ্য নয়। সবাই স্বাগত। যিশু সবাইকে আহ্বান জানান, সবাইকে গ্রহণ করেন কেন। সেজন্য আমরাও যেন পরস্পরকে গ্রহণ করতে পারি, পরস্পরের প্রতি সহানুভূতিশীল যেন হতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই খ্রিস্টজাগে যাতে আমরা পবিত্র অন্তকরণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আসুন মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। তুমি করো তারে ক্ষমা, আমি পাতকি বড়ই মোরে পাতকি
ভরসায় তোমার নামে ক্ষমা চাই। এই ভরসায় তোমার নামে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পরমেশ্বরেরই হোকে ঊর্ধ্বলোকে জয়, সর্বচিত্ত মানবে শান্তি জগৎ। প্রভু তোমার প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমার পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর, তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান, সর্ববিরাজ। পিতার একজাত পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরের বেশ্যাবনা, পিতার তনয়। ওহে বিশ্ব পাপহার, পরমার্চনা, ওহে বিশ্ব পাপহার, শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়াতে অপার, দেখাও দয়াবান। তুমি সিদ্ধ শ্রীকৃষ্ণ, তুমি গুণগান, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে বিদ্যমান। এসো আমরা প্রার্থনা করি। হে জীবনেশ্বর, এই দিশেহারা জগতে, এই মরণমুখী সংসারে তোমার পুত্র যিশু হলেন পথ, হলেন জীবন। তাই তোমাকে বিনতি জানাই, তার কথা শুনে আমরা নিজের প্রাণের মায়া না করে যেন নিজেকে হারাতে প্রস্তুত থাকি। নিজের ক্রুশ নিয়ে তার অনুসরণ করতে এগিয়ে যাই, আর তাই করে যেন তার কাছে নিজেকে আবার খুঁজে পাই, পূর্ণতর জীবন পাই। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ রাজা বনে দ্বিতীয় গ্রন্থ। একদিন প্রবক্তা এলিশেও সুনেম নগরে যাচ্ছিলেন। সেখানে থাকতেন এক সম্ভ্রান্ত ঘরের মহিলা। তিনি এলিশেকে তার বাড়িতে যাওয়ার জন্য
পীড়াপিড়ি করতে লাগলেন। তাই এরপর থেকে এলিশিও যখন সুনেম হয়ে কোথাও যেতেন, ততবার তার বাড়িতে খাওয়ার জন্য তিনি থাকতেন। একদিন সেই মহিলা তার স্বামীকে বললেন, শোনো, আমি বুঝতে পারছি ওই যে উনি আমাদের এখানে প্রায় আসেন, উনি নিশ্চয়ই ঈশ্বরের কোনো অন্যজন। তাই আমরা বরং ছাদের দেওয়াল গেঁথে ওর জন্য ছোট একটা থাকার ঘর তৈরি করি। তাকে ওর জন্য একটা বিছানা, একটা টেবিল, একটা বসার আসন আর একটা বাতিও রাখি। তাহলে উনি যখন আমাদের বাড়িতে আসবেন, তখন ওই ঘরে গিয়ে একটু নিরিবিলিতে বিশ্রাম করতে পারবেন। একদিন এলিশিও তাদের ওখানে এলেন। তিনি ছাদের ওই নিরিবিলি ঘরটিতে গিয়ে বিশ্রামও করলেন। নিজের চাকর জেহাদিকে তিনি বললেন, আচ্ছা, ওই সুনামি মেয়েটির জন্য কি করা যায় বলো তো। জেহাদি উত্তর দিল, বেচারা, ওর তো কোনো ছেলেপুলে নেই, আর স্বামীও তো বয়স হয়েছে। এলিশিও তখন বললেন, আচ্ছা, মেয়েটিকে একবার ডাকতো। জেহাদি তাকে ডেকে আনলেন। সেই মহিলা তখন এসে দরজায় গোড়ায় দাঁড়ালেন। এলিশিও তাকে বললেন, শোনো, আগামী বছরের ঠিক এই সময় তুমি নিজের ছেলেকে কোলে নিয়ে আদর করতে পারবে। প্রভুর বাণী। গানের সংখ্যা 916। Second reading, a reading from the letter of St. Paul to the Romans. Do you not know that all of us who have been baptized into Christ Jesus were baptized into his death? We were buried therefore with him by baptism into death, so that as Christ was raised from the dead by the glory of the Father, we too might walk in the newness of life. But if we have died with Christ, we believe that we shall also live with him. For we know that Christ, being raised from the dead, will never die again. Death no longer has dominion over him. The death he died to sin once for all, but the life he lives to God. So you also must consider yourselves dead to sin, and
alive to God in Christ Jesus. The word of the Lord. Thanks be to God. অধ্যায় 37 থেকে 42 পদ পর্যন্ত। যে নিজের বাবাকে বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে নিজের ছেলেকে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার অনুসরণ করে না সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে ওইভাবে নিজের জীবন বজায় রাখে সে তো শেষে তা হারাবেই। আর আমার জন্য যে নিজের জীবন হারায় সে কিন্তু তা বজায় রাখতে পারবেই। যে আমাদের অভ্যর্থনা করে, যে তোমাদের অভ্যর্থনা করে সে আমাকেই অভ্যর্থনা করে, আর যে আমাকে অভ্যর্থনা করে সে তাকেই অভ্যর্থনা করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কোন প্রবক্তাকে যে প্রবক্তা বলেই অভ্যর্থনা করে সে প্রবক্তারই যোগ্য পুরস্কার লাভ করবে। কোন ধার্মিককে যে ধার্মিক বলেই অভ্যর্থনা করে সে ধার্মিকেরই যোগ্য পুরস্কার লাভ করবে। আর যে কেউ এই তুচ্ছ মানুষদের কাউকে আমার শিষ্য বলেই এক ঘটি ঠান্ডা জল খেতে দেয়, আমি তোমাদের সত্যি সত্যি বলছি সেও তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। আর এই হলো আজকে আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রসারিত হোক। খ্রিস্টরা আমার প্রিয়জনেরা, আমরা সাধ্যি পারপেচুয়া এবং সাধ্যি ফেসিলিটার সম্পর্কে আমরা জানি। এই দুজন সাধ্যি তারা বিধর্মী ছিলেন। তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। আর খ্রিস্ট ধর্ম যখন গ্রহণ করেছে
তারা সমাজে অপরাধ করেছে, আর তাই তাদেরকে কারাগারে বন্দী করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যদি তারা খ্রিস্টকে অস্বীকার করে তবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের প্রাণ বাঁচবে। আর যদি তারা খ্রিস্ট ধর্মকে অস্বীকার না করে তাহলে তাদেরকে ওই সিংহের গুহায় ফেলে তাদেরকে মেরে ফেলা হবে। এই কথা শুনে সাধ্বী পারপেচুয়ার বাবা কারাগারে এলেন, আর এসে তার মেয়েকে অনুরোধ জানালেন যে মা, তুমি ওই খ্রিস্টকে অস্বীকার করো আর বলো যে ভুলবশত আমি খ্রিস্টকে গ্রহণ করেছি, তাহলে তুমি বাঁচবে আর তুমি তোমার পরিবারের মান সম্মান রাখবে। পারপেচুয়া তিনি কি করলেন, তিনি বাবার ওই উক্তিকে তিনি পরিত্যাগ করলেন। আর তারপর কিছুদিন পরে তাদেরকে ওই সিংহের গুহায় ফেলে তাদেরকে মারা হয়, মেরে ফেলা। খ্রিস্টে আমার প্রিয় বন্ধুরা, এই যে সাধ্বী ফ্যাসিলিটা, সাধ্বী পারপেচুয়া, তারা কি করলেন, আজকের মঙ্গল সমাচার যীশু খ্রিস্ট যে কথা তিনি আমাদেরকে শোনালেন, সাধ্বী পারপেচুয়া অক্ষরে অক্ষরে তিনি তা পালন করলেন। যীশু খ্রিস্ট আজকের তার মঙ্গল সমাচারে বলছেন, তিনি বলছেন যে নিজের বাবাকে মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য না, আর যে নিজের ছেলেকে ও মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার শিষ্য হওয়ার যোগ্য না। পারপেচুয়া যিশুর এই বাণীকে নিজের অন্তরে নিয়েছিলেন। যিশুর এই বাণীকে নিজের অন্তরে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি খ্রিস্টকে গ্রহণ করলেন। আমরা সব মানুষ, আমরা চাই আনন্দ, আমরা চাই ভালো জীবন, আমরা সব মানুষ, আমরা মনে করি যে কৃতিত্ব, টাকা পয়সা, ধন সম্পদ এবং সাফল্য মানুষকে আনন্দ দেবে, মানুষকে সুখী করবে। এই কৃতিত্ব, ধন সম্পদ এবং সাফল্য পেতে গিয়ে মানুষ মানসিক চাপে পড়ে, মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে, মানুষের উদ্বেগ বাড়ে, মানুষ ভয়ে ভীত হয়ে পড়ে, নিষ্ফল হয় তারা।
আর এইভাবে মানুষ নিজেকে হারায়। আমরা সব মানুষ এই জগতে আমরা এসেছি তীর্থ করতে। আমরা কেউই এই জগতে স্থায়ীভাবে বাস করতে আমরা আসিনি। আর কেউ যদি মনে করে যে আমার এই পৃথিবী আমার স্থায়ী বাসস্থান, তাহলে তার মতো মূর্খামি আর কিছু হতে পারে না। খ্রিস্টটা আমার প্রিয়জনেরা, খ্রিস্টের অনুগামী হতে গেলে আমাদের প্রধান কাজ, আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টের অনুগামী, আমরা খ্রিস্টকে অনুসরণ করি। তাই আমাদের প্রধান কাজ ঈশ্বরকে আর তার প্রতিবেশী মানুষকে ভালোবাসা এবং সেবা করা। মানুষের কৃতিত্ব, মানুষের এই জমা করা টাকা পয়সা, সাফল্য, মানুষের হৃদয়ে আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছা পূরণ করে বটে, কিন্তু শাশ্বত জীবন দিতে পারে না। এই সাফল্য, কৃতিত্ব, টাকা পয়সা মানুষকে কোনোদিন শাশ্বত জীবন দিতে পারবে না। মানুষের প্রকৃত সুখ, মানুষের প্রকৃত শান্তি, আনন্দ আর শাশ্বত জীবন লাভ যীশু খ্রিস্টকেই ঘিরে। আর তাই আমরা দেখি পারপেচুয়া, তিনি খ্রিস্টকে লাভ করেছেন। সমস্ত ধন সম্পদ, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত ত্যাগ করে তিনি মূল ধন হিসাবে, মূল সম্পদ হিসাবে খ্রিস্টকে গ্রহণ করেছিলেন। আর তাই যীশু খ্রিস্ট বললেন, আমার জন্য যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে বাঁচাবে। তাই খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, যিশুকে এবং শাশ্বত জীবন লাভ করতে গেলে যিশুর মতো দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেতে হবে। আর তাই যীশু খ্রিস্ট তিনি কি বলছেন, যে আমাকে অনুসরণ করে সে তার নিজের ক্রুশ নিজেই বহন করে আমাকে অনুসরণ করবে। এই সংসারে কাটতে গেলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে। আর যীশু খ্রিস্ট সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা মধ্য দিয়ে তিনি শাশ্বত জীবন দান করেছেন। তাই তাকে যারা অনুসরণ করে, তার বাণী যারা শোনে আর সেই মতো কাজ করে, তারাই শাশ্বত জীবনের অধিকারী। তাই খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, আসুন আজকের যীশু খ্রিস্ট তার মঙ্গল বাণীর মধ্য দিয়ে যে আহ্বান তিনি আমাদেরকে জানিয়েছেন, যে খ্রিস্টকে সবার আগে স্থান দিতে হবে, ঈশ্বরকে সবার আগে স্থান দিতে হবে। আর তাই তিনি কি বলছেন, তিনি বলছেন নিজের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে খ্রিস্টকে, ঈশ্বরকে, তাহলে সে শাশ্বত জীবন পাবে। তাই খ্রিস্ট আমার প্রিয়জন, আসুন আজকে এই খ্রিস্ট জাগে আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করি। করুণাময় পিতার কাছে আমরা প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তিনি এই পৃথিবীকে এত বেশি ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এই সংসারে পাঠিয়েছেন, যার মধ্য দিয়ে তিনি তার সেই ভালোবাসা অক্ষুণ্ণ রেখেছেন। আর যীশু খ্রিস্ট এসে প্রত্যেকটা মানুষকে ভালোবাসলেন, এমনকি সেই মানুষকে ভালোবাসতে গিয়ে তিনি নিজের জীবন বিপন্ন করলেন, দান করলেন, যাতে আমরা সবাই জীবন পাই।
তাই সেই খ্রিস্ট আমাদেরকে জীবন দেওয়ার জন্য তার দেহ আর রক্ত তিনি আমাদেরকে দান করছেন, যাতে আমরা তার দেহ রক্ত গ্রহণ করে যেন আমরা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে পারি, যেন তার সেই বাণী শুনে সেই মতো কাজ করে যেন শাশ্বত জীবনের অধিকারী হতে পারি। এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্ট যান উৎসর্গ করি। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস সত্য উচ্চারণ করি। সর্বমন্ত্রে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তার দ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যন্ত্রণা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গতকাল সমাধিস্থ হইলেন, পাতালা গ্রহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে প্রতিষ্ঠিত আছেন, সেই স্থান হইতে কিন্তু মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করে পুণ্যময়ী ক্যাথলিক মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা আমাদের সকল প্রার্থনা, আমাদের যাতনা, আমাদের সেই আকাঙ্ক্ষা আমরা এখন সেই প্রভুর চরণে আমরা অর্পণ করি। সকল মানুষের কল্যাণ আমরা কামনা করি। সেই জন্য আমরা সকলে মিলে বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট এবং সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে এবং সংসারের চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারে এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারে। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, ক্লান্ত আমরা, শ্রান্ত আমরা, তুমি আমাদের একমাত্র পথ। তোমাকে পেলেই সমস্ত অভাবের অবসান ঘটে। নিয়ে চলো আমাদের তোমার পূর্ণ তীর্থধামে, যেখানে পাবো আমরা প্রাণের পূর্ণ আরাম ও পরম তৃপ্তি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, শুধু মুখের কথায় বা প্রার্থনায় নয়, অন্তরের আরাধনায় যেন তোমাকে প্রসন্ন করার জন্য যত্নবান হই। আমাদের মৌখিক ভক্তি প্রকাশ যেন শুভ কর্মে সত্য হয়ে ওঠে। সেবার মাধ্যমে যেন তোমার প্রতি আমাদের প্রেম, ভালোবাসা প্রকাশ করতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে পিতা, তোমার অনন্ত পরিকল্পনা, তোমার অমৃতময় মুক্তির বার্তা সকলকে জানাতে তোমার পুত্রকে যে জগতে পাঠিয়েছিলে, তোমার সেই বাণী শুনে আমরা যেন তাতে বিশ্বাস রাখি। তোমার মঙ্গলবাণী যেন নির্ভয়ে সবার কাছে বহন করে নিয়ে যেতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু হে প্রভু আমাদের আমাদের প্রার্থনা প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করি অনেক সুজন্না, এলিজাবেথ, বিপাশা এবং তৃষা এবং আমাদের খ্রিস্টপাল পরিবারের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, তাদের সকলের জন্য প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই স্বর্গরাজ্যে যেন চির শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছে ঈশ্বর কৃপা করে তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করে তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানে বন্ধ করে। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা
তাদের মনে মনে যে ইচ্ছা আছে সেই ইচ্ছা এখন আপনারা ঈশ্বরের কাছে অর্পণ করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে আমরা যে সকল প্রার্থনা অর্পণ করলাম এবং যে সকল প্রার্থনা আমাদের অন্তরে রয়ে গেছে, হে অন্তর জানে আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। গানের সংখ্যা 56। প্রিয়জনরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই চোখের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পরমেশ্বর, তোমার দিব্য শক্তিতেই আমাদের সকল ধর্মক্রিয়া সার্থক হয়, সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি। যাদের তুমি যাজকীয় যাজকত্বে মর্যাদায় ভূষিত করেছ, তাদের সেবা কর্ম যেন মহাযাজক খ্রিস্টের আত্মোৎসর্গের মতো তোমার চরণে গ্রহণীয় হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, প্রভুর দিকে মন প্রাণ করে ধরো। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মতো ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়েই নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করেই তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবের যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তারপরে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত। সর্বদূত বাহিনী নিত্য মুখর তোমার স্তুতি গানে আমরাও সেই সুরে কণ্ঠ মেলাই, গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহাস্তুতি গান।
সত্যই পিতা তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি তোমার আত্মা স্পর্শে নয় যজ্ঞ পবিত্র করে করো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পাত্রটি উঠলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা সংক্রামে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করা এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় বিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র মলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্বর্গে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বরূপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবকের সেবিকা যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, বিশেষ করে ডমিনিক, সুজান্না, এলিজাবেথ, বিপাশা এবং খ্রিস্টপাল পরিবারে যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো তাদের সকলকে, এবং তৃষা যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দিকতে তার সকলকে আশীর্বাদ করো। দীক্ষাস্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছে, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থান প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রায় নিবৃত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা করে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দিক থেকে তাদের সকলকে বাস করো। আমাদের সকলের প্রতিটি প্রদর্শন করো, বিশেষ করে তোমার সাহায্য চাষনা করে যারা এই কৃষ্ণ জান দিয়েছেন তাদের প্রতি, তোমার করুণা যারা লাভ করেছেন সেই জন্য তারা ধন্যবাদ জানাচ্ছে তাদের প্রতি, এবং আমরা যারা উপস্থিত তাদের সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করেন। ঈশ্বর জন্য ধন্য কুমারী মারিয়া, ধন্য পূর্ণশীল সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধ্বী তোমার প্রতি লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তনি, কলকাতার সাধ্বী মাদার তেরেসা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
আসুন আমরা আমাদের মুক্তিদাতা সেই যীশু খ্রিস্ট, তিনি তার রক্ত মূল্যে আমাদের সবাইকে তার পিতার সন্তানে পরিণত করে তুলেছেন। তাই আসুন সন্তান সুলভ মনোভাব নিয়ে আমরা সেই প্রভু যীশু খ্রিস্ট যে ভাষায় পিতাকে ডাকতে আমাদেরকে শিখিয়েছেন, সেই ভাষায় আমরা সকলে বলি, হে আমাদের স্বর্গস্থিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে অতি প্রবণে পরিতে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার পদে ঘর করে পাপ থেকে সর্ব মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্ব প্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি নিবেদন জানাই। এই দেখো ঈশ্বরের নিঃস্বাদক, এই দেখো বিশ্ব পাপ করো। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। আমি তাহাদের জন্য তোমার যেখানে আছেন সেখান থেকে আধ্যাত্মিকভাবে আমরা প্রভুর বাণী শুনেছি এবং তার দেহ রক্ত আমরা আধ্যাত্মিকভাবে গ্রহণ করি। সরকার 477/3।
আমার জন্যে যে নিজে প্রাণ হারাবে সে নিজেকে খুঁজে পাবে। আসুন আমরা ঈশ্বরকে শেষ মিনতি জানাই। হে পরম পিতা, আমরা তোমার পুত্র যিশুর দেহ রক্ত পরম নৈবেদ্য রূপে তোমার চরণে নিবেদন করেছি, আবার তা জীবন প্রসাদে গ্রহণ করেছি। তোমার এমন প্রধান্যতায় সত্যি আমরা ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, এই পূর্ণ প্রসাদের শক্তি আমাদের উজ্জীবিত করে তোলো। আমরা যেন তোমার সঙ্গে অবিচ্ছেদ্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এমন ভক্তির ফল ফলাতে পারি যার কখনো কোনো ক্ষয় হবে না। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। যিশুর সমাপ্ত হল, আমাদের সবাই শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর।